আসসালামু আলাইকুম। এই ট্রাকটা হচ্ছে ঝালকাঠি থেকে আসছে আমাদের এখানে। আমরা এটাকে এই মালটা অন্য একটা ট্রাকে করে তারপরে পাঠাইতে হবে, কারণ ওনারা মানে সিলিন্ডার গ্যাস হইতে আপনার একটা জেনারেটর সহ নিয়ে আসছে। কারণ আমরা জানি যে সব জায়গায় এখনো আপনার নেই, কি বলে, কারেন্ট নাই। ওই দিকের মানুষের সাথে এখনো যোগাযোগ করাই যাচ্ছে না, যার কারণে ওনারা যাতে মানুষের মোবাইলগুলো চার্জ দিতে পারে এই জন্য জেনারেটর নিয়ে আসছে। জেনারেটর হইতে সব কিছু নিয়ে আসছে। তো আমরা ওনারা পান সুপারিও নিয়ে আসছে। ওনারা আচ্ছা, এই যে মোমবাতি নিয়ে আসছি, এই 5,000টা সুপারি, এইটার ভিতরে মুরগি আছে, এই যে পানি আছে, এই নিচে চাউল আছে, তরি তরকারি আছে, এই আলু, লাউ, কুমড়া, গাজর সব আছে। এই যে গরু এখন হচ্ছে আপনার এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যেহেতু আসছেন, আমরা আমাদের এই ফেনীর স্বেচ্ছাসেবী যে আছে তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে একদম দুর্গম এলাকায়, যেখানে এখনো কারেন্ট তো নাই, ভালো করে খাবারও যায় নাই, এরকম জায়গায় পাঠানোর চেষ্টা করতেছি। তো আমরা মানে আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রস্তুত তো নাকি? নিজে মানে ভয় পা তো না, আওয়াজ উঠাইছি, আওয়াজ। আমাদের ভাইরা মারা গেছে, আমরা মারা গেলে সমস্যা নেই। এখানে জীবন ধুয়ে আইছে বাড়ি। ওনারা একজন বাবুর্চিও নিয়ে আসছে। ওনারা জেনারেটর, আঙ্কেল আছে, আমরা রান্না করে খাওয়াইতে রাখবো, যত খাইতে পারি ইনশাআল্লাহ। রান্না করে দরকার হলে ট্রাক নিয়ে আরো দিতে পারবে, যদি আবার ট্রাকে পাঠাই। আপনারা, আমরা চেষ্টা করতেছি পরশুরামের দিকে যাতে যতটুকু ট্রাক্টর ভাড়া করতেছি শুধু আপনাদের জন্য ওইখানে পাঠানোর জন্য। আর কি জানি বলার ছিল, ভুলে গেলাম। ও, যেটা বলতে নিছিলাম যে পরশুরামের ওইখানে অনেক মানুষ আছে যাদের সাথে তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আপনারা যেই কাজটা করছেন এই জেনারেটর, ওনারা যদি একটু মোবাইলে একটু কানেক্ট হইতে পারে, ওনাদের ওই প্রবাসী ভাইয়েরা হোক আর ওনাদের আত্মীয় স্বজন জানে পান্ডাই বোঝে না আমার মাথায় ওটা ছিল না যে আমি দুটো জেনারেটর আনবো। কয়টা চার্জ দেওয়া যাবে? যাই হোক, ভাইয়ের নাম জানি কি? নাজমুল হাসান টিটু ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আর আমরা আপনারা যে উদ্দেশ্যে আমাদের এখানে আসছেন, আমরা ইনশাল্লাহ ওটা সর্বোচ্চ চেষ্টা করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।